আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, আর এই শুক্রবার দিনে কিছু শ্রেষ্ঠ আমল রয়েছে যেগুলো করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহতা মাফ করে দিতে পারে। আর এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে রিজিক বাড়ে ও বালা মুসিবত দূর হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন শুক্রবারের শ্রেষ্ঠ কিছু আমল। আজ শুক্রবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা যদি দোয়া করে তা অবশ্যই কবুল হয় মহান আল্লাহ তাআলার দরবারে। 1 নাম্বার আমল, শুক্রবার জোহরের নামাজের পর আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ পাঠ করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তাই সকল মুসলিম ভাইরা শুক্রবার বেশি বেশি দুরূদ পাঠ করব বিশ্বনবীর উপর। প্রিয় দর্শক, শুক্রবারের আরও একটি শ্রেষ্ঠ আমল আছে যেটা করলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ করে পাঠিয়েছেন, কিন্তু আমরা দুনিয়াতে এসে বিভিন্ন সময় বিভিন্ন শয়তানের ধোঁকাবাজিতে পড়ে আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। এর ফলে আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। আর কে বা চায় এই গুনাহের পাল্লার ভিতরে থাকতে? সবাই চায় গুনাহ থেকে দূরে থাকতে। মহান আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলোকে মাফ করানোর জন্য একটা পথ দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই পথ অনুযায়ী চলে এই আমলগুলো করি, মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমল হলো আপনি শুক্রবার আসরের পর কমপক্ষে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি এমনই একটি দোয়া যেটা আপনার আমার জীবনের সকল গুনাহ থেকে মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক, দোয়াটি ছোট হলেও এর গুণগুণ অনেক বড়। তাই আমরা প্রত্যেক শুক্রবার আসরের পরে এই আমলগুলো মনোযোগ দিয়ে এক অবস্থায় পড়ব। এরপর বলছি তৃতীয় নাম্বার আমল, আপনি যদি জীবনে বড় কোনো গুনাহের কাজ করে ফেলেন আর গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, তাহলে এই আমলটি আপনার জন্য। তাহলে আপনি শুক্রবার মাগরিবের নামাজের পর 2 রাকাত তওবার নামাজ পড়বেন। এরপর 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে চোখের অশ্রু ছেড়ে কান্নাকাটি করবেন আর মহান আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হবেন, মাপ চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাহলে আপনার গুনাহকে মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, এই ছিল শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল। আমলগুলো যদিও ছোট, কিন্তু আমলগুলো খুবই পাওয়ারফুল। যদি আপনি এক অবস্থায় মনোযোগ দিয়ে এই আমলগুলো করতে পারেন, মহান আল্লাহ তাআলার দরবারে আপনি একজন প্রিয় বান্দা হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, আর এই শুক্রবার দিনে কিছু শ্রেষ্ঠ আমল রয়েছে যেগুলো করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আর এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে রিজিক বাড়ে ও বালা মুসিবত দূর হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন শুক্রবারের শ্রেষ্ঠ কিছু আমল। আজ শুক্রবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা যদি দোয়া করে তা অবশ্যই কবুল হয় মহান আল্লাহ তাআলার দরবারে। 1 নাম্বার আমল, শুক্রবার জোহরের নামাজের পর আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ পাঠ করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তাই সকল মুসলিম ভাইরা শুক্রবার বেশি বেশি দুরূদ পাঠ করব বিশ্বনবীর উপর। প্রিয় দর্শক, শুক্রবারের আরও একটি শ্রেষ্ঠ আমল আছে যেটা করলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ করে পাঠিয়েছেন, কিন্তু আমরা দুনিয়াতে এসে বিভিন্ন সময় বিভিন্ন শয়তানের ধোঁকাবাজিতে পড়ে আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। এর ফলে আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। আর কে বা চায় এই গুনাহের পাল্লার ভিতরে থাকতে? সবাই চায় গুনাহ থেকে দূরে থাকতে। মহান আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলোকে মাফ করানোর জন্য একটা পথ দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই পথ অনুযায়ী চলে এই আমলগুলো করি, মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমল হলো আপনি শুক্রবার আসরের পর কমপক্ষে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি এমনই একটি দোয়া যেটা আপনার আমার জীবনের সকল গুনাহ থেকে মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক, দোয়াটি ছোট হলেও এর গুণগুণ অনেক বড়। তাই আমরা প্রত্যেক শুক্রবার আসরের পরে এই আমলগুলো মনোযোগ দিয়ে এক অবস্থায় পড়ব। এরপর বলছি তৃতীয় নাম্বার আমল, আপনি যদি জীবনে বড় কোনো গুনাহের কাজ করে ফেলেন আর গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, তাহলে এই আমলটি আপনার জন্য। তাহলে আপনি শুক্রবার মাগরিবের নামাজের পর 2 রাকাত তওবার নামাজ পড়বেন। এরপর
দুই হাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে চোখের অশ্রু ছেড়ে কান্নাকাটি করবেন আর মহান আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হবেন, মাপ চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাহলে আপনার গুনাহকে মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, এই ছিল শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলগুলো যদিও ছোট কিন্তু আমলগুলো খুবই পাওয়ারফুল। যদি আপনি এক অবস্থায় মনোযোগ দিয়ে এই আমলগুলো করতে পারেন, মহান আল্লাহ তাআলার দরবারে আপনি একজন প্রিয় বান্দা হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, আর এই শুক্রবার দিনে কিছু শ্রেষ্ঠ আমল রয়েছে যেগুলো করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহতা মাফ করে দিতে পারে। আর এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে রিজিক বাড়ে ও বালা মুসিবত দূর হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন শুক্রবারের শ্রেষ্ঠ কিছু আমল। আজ শুক্রবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা যদি দোয়া করে তা অবশ্যই কবুল হয় মহান আল্লাহ তাআলার দরবারে। 1 নাম্বার আমল, শুক্রবার জোহরের নামাজের পর আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ পাঠ করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তাই সকল মুসলিম ভাইরা শুক্রবার বেশি বেশি দুরূদ পাঠ করব বিশ্বনবীর উপর। প্রিয় দর্শক, শুক্রবারের আরও একটি শ্রেষ্ঠ আমল আছে যেটা করলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে নিষ্পাপ করে পাঠিয়েছেন, কিন্তু আমরা দুনিয়াতে এসে বিভিন্ন সময় বিভিন্ন শয়তানের ধোঁকাবাজিতে পড়ে আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। এর ফলে আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। আর কে বা চায় এই গুনাহের পাল্লার ভিতরে থাকতে? সবাই চায় গুনাহ থেকে দূরে থাকতে। মহান আল্লাহ তাআলা আমাদের এই গুনাহগুলোকে মাফ করানোর জন্য একটা পথ দেখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই পথ অনুযায়ী চলে এই আমলগুলো করি, মহান আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিতে পারেন। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমল হলো আপনি শুক্রবার আসরের পর কমপক্ষে 100 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট দোয়াটি এমনই একটি দোয়া যেটা আপনার আমার জীবনের সকল গুনাহ থেকে মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক, দোয়াটি ছোট হলেও এর গুণগুণ অনেক বড়। তাই আমরা প্রত্যেক শুক্রবার আসরের পরে এই আমলগুলো মনোযোগ দিয়ে এক অবস্থায় পড়ব। এরপর বলছি তৃতীয় নাম্বার আমল, আপনি যদি জীবনে বড় কোনো গুনাহের কাজ করে ফেলেন আর গুনাহের কাজে লিপ্ত হয়ে যান, তাহলে এই আমলটি আপনার জন্য। তাহলে আপনি শুক্রবার মাগরিবের নামাজের পর 2 রাকাত তওবার নামাজ পড়বেন। এরপর 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে চোখের অশ্রু ছেড়ে কান্নাকাটি করবেন আর মহান আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য অনুতপ্ত হবেন, মাপ চাইবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাহলে আপনার গুনাহকে মাফ করে দিতে পারে। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা, এই ছিল শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলগুলো যদিও ছোট কিন্তু আমলগুলো খুবই পাওয়ারফুল। যদি আপনি এক অবস্থায় মনোযোগ দিয়ে এই আমলগুলো করতে পারেন, মহান আল্লাহ তাআলার দরবারে আপনি একজন প্রিয় বান্দা হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, আর এই শুক্রবার দিনে কিছু শ্রেষ্ঠ আমল রয়েছে যেগুলো করলে মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আর এমন কিছু আমল রয়েছে যেগুলো করলে রিজিক বাড়ে ও বালা মুসিবত দূর হয়। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর শিখে নিন শুক্রবারের শ্রেষ্ঠ কিছু আমল। আজ শুক্রবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবার দিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা যদি দোয়া করে তা অবশ্যই কবুল হয় মহান আল্লাহ তাআলার দরবারে। 1 নাম্বার আমল, শুক্রবার জোহরের নামাজের পর আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 100 বার দুরূদ পাঠ করেন, তাহলে মহান আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আপনার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। তাই সকল মুসলিম ভাইরা শুক্রবার বেশি বেশি দুরূদ পাঠ করব বিশ্বনবীর উপর। প্রিয় দর্শক, শুক্রবারের আরও একটি শ্রেষ্ঠ আমল আছে যেটা করলে মহান আল্লাহ তাআলা আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন। মহান আল্লাহ তাআলা